শারীরিকভাবে তুমি বৃদ্ধ হয়ে যাও, মনের বয়স তোমার না বাড়ুক। আসসালামু আলাইকুম, মাহমুদা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আপনার মনে যদি রং থাকে, আপনি হাজারো বৃদ্ধ হয়ে গেল, সে মনটা সারা জীবন তারুণ্যই থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ফুল নিয়ে এখনো টানাটানি করতেছি। ফুল দেখলে কেন জানি আমাকে খুব টানে। আর আমাদের জায়গাতে আসলে আমার অনেক বেশি মন ভালো হয়ে যায়। আর এইদিকে দেখতে পাচ্ছেন, আমাদের পাশের প্লটে হচ্ছে অনেক বেশি কাঁঠাল ধরে আছে। আর নিচে হচ্ছে কাঁঠাল পড়ে আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি হচ্ছে আমার হাজবেন্ডকে বলতেছি, দেখো অনেক ভালো ভালো কাঁঠাল পড়ে আছে, একটু তোলো দেখি খাওয়া যায় কি না। দেখুন কোষগুলা দেখতে কি লোভনীয় লাগতেছে, লোভ সামলানো যায় না। আসলে কাঁঠালটা ভালো নেই, অনেকটা হচ্ছে নরম হয়ে গেছে কাঁঠালের কোষগুলো। আর এই গাছের কাঁঠালগুলো অনেক বেশি মিষ্টি, দেখতে যেমন লোভনীয়, খেতে অনেক বেশি মিষ্টি। আর এইদিকে হচ্ছে আমাদের পাশের প্লটে হচ্ছে বিল্ডিং হচ্ছে। তো ওটা ছিল একদিনের ভিডিও, আর এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমি ঈদের ঝামেলাতে তেমন কোনো ভিডিও করতে পারি নাই। আর এইদিকে হচ্ছে বটগুলা কেটে কুটে পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এইদিকে যখন আমি একটু ফ্রি ছিলাম, তখন একটু এই কাজে মন দিচ্ছি। আপনারা কারা কারা এগুলা করেন? আমি ফ্রি থাকলে সবসময় এই ধরনের কাজগুলা করতে আমার অনেক বেশি ভাল লাগে। এটা হচ্ছে একটা রাউন্ড আকারে শেপ করে একটা কাগজ কেটে, বোর্ড বলেন বা কাগজ বলেন, এর উপরে হচ্ছে কালারিং একটা পেপার বসিয়ে দিয়ে শুকনো পাতা বসিয়ে ফুল দিয়ে দিয়েছি। দেখুন ওয়ালমেটের মতো অনেক বেশি সুন্দর লাগতেছে। তো এই ফুলগুলো হয়তো এত সুন্দর থাকবে না, তবুও এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এটা ছিল মাহিদুলের স্কুলের প্রজেক্টের কাজ, ওরা করতেছে আর আমি এদিক থেকে ভিডিও করে নিয়েছি। আর মাহিদুল সব সময় এই স্কুলের কাজগুলাতে অ্যাটেন্ড করে, আমি কখনো ওকে না করি না। বাচ্চাদেরকে সবসময় উৎসাহ দিতে হয় আমরা। আর এদিকে মাহিদুল কি বলে একটু শুনুন। গরিবের তরমুজ দেখবেন। আর এগুলাকে আপনাদের ভাষায় কি বলেন একটু জানাবেন। আমার ছেলের কাছে মনে হয়েছে এটা নাকি গরিবের তরমুজ। এই হলো গরিবের তরমুজ। আমার ছেলেটা আমার স্বভাব পেয়েছে, রাস্তার পাশে ফুল দেখলে ছিঁড়তে হয়। আর এদিকে হচ্ছে আমার ছেলে আমাকে বলতেছে, আম্মু তুমি আমাকে স্কুলের জন্য ঝাড়র বানিয়ে দাও। তো কারা কারা শৈশবে ঝাড়রগুলা বানিয়েছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই ঝাড়রগুলা আমরা ছোটবেলায় অনেক বানিয়েছি, আর সেই ঝাড়র এখন ছেলেকে বানিয়ে দিচ্ছি। আর ছোটবেলায় এই ঝাড়র বানাতে গিয়ে আম্মুর হাতে কত বকুনি খেয়েছি। আসলে ঝাড়র বানাতে গিয়ে না, যখন ঝাড়র বানিয়ে ময়লাগুলা নিচে ফেলে দিতাম, তখন আম্মু অনেক বেশি বকাঝকা করতো। আমরা দুই ভাই বোনে যে পরিমাণ বাসায় কাগজ ছিঁড়ে ফেলতাম, কিন্তু সেগুলা এখন করতেছে আমার দুই ছেলে, প্রতিযোগিতা করতেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে কাঁঠাল, এই কাঁঠালটা বিগত 3 দিনও পাকে নাই। যখন আমি একটু ছিদ্র করে ভিতরে একটা কোষ রসুন ঢুকিয়ে দিয়েছি, যে কাঁঠাল দীর্ঘদিন ধরে পাকে না, সেগুলো হচ্ছে এভাবে রসুন ভিতরে ঢুকিয়ে দিলে 1 দিন বা 2 দিনের ভিতরেই পেকে যাবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাঁঠাল পাকানোর এই টেকনিকটা আমি কোনো ইউটিউব থেকে শিখি নাই। আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে আমাদের বাড়িতে কাঁঠাল যখন বাজার থেকে নিয়ে আসতো বা গাছ থেকে আগে পেড়ে ফেলতো, যখন পাকতো না 2-4 দিন ওভার হয়ে যেত, তখন হচ্ছে এভাবে রসুন ঢুকিয়ে পাকাতো। আর এইদিকে হচ্ছে যখন আমি কাঁঠাল খেতে পারি না, একবারে নরম হয়ে যায়, তখন কাঁঠালের রস দিয়ে হচ্ছে পিঠা বানিয়ে ফেলি। অলরেডি এই পিঠার রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা দেখে আসতে পারেন। আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।